হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। আজ আমি ইলিশ শুটকি দিয়ে দু রকম রেসিপি বানাবো। তো সবাই দেখো আমার ভিডিওটা, আর কেমন লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ইলিশ শুটকি মাছ প্রিয় কারা কারা আছো যারা খেতে খুব ভালোবাসো? হ্যাঁ, যে যতই ভালোবাসো রোজ তো আর কেউ করে খায় না। এবার আমার অ্যাকচুয়ালি আমার অ্যালার্জির ধাঁচ আছে, তো আমি খুব কমই খাই। ইলিশ চিংড়ি এগুলো আমার বাড়িতে খুব কম হয়। আর আজ আমি ইচ্ছা হলো যে রান্না করব, তো মাছটা রাখা ছিল, এনেছিলাম। তো আমি এখানে রান্না করছি, কিভাবে রেসিপিটা তোমরা সবাই দেখো। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা ফ্রেন্ডস, সবাই লাইক শেয়ার কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তো আমি এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তেলের মধ্যে, আর হলুদ আর নুন স্বাদ মতো। কচুর শাকে আমি ওই মাথাটা আগে তেলে ভেজে নিয়েছিলাম। ইলিশ মাছের মাথাটা গরম জলে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে, আর কচুর শাকটা তো বয়েল করে নিতে হয়, সবাই জানো, সবাই কচুর শাক রান্না করতে পারো। তো মাছ শুটকি মাছ দিয়ে আমি করেছি এটা। ইলিশ মাছের মাথা দিয়ে যেমন করে তেমনিই হয়, কিন্তু যেহেতু এটা শুটকি তার জন্য একটু রসুন দিয়েছি। না তো রসুন বেসিক্যালি দিতে হয় না, সবাই জানো ইলিশ মাছের একটা নিজের গন্ধ আছে, যেহেতু শুটকি তাই আমি রসুনটা দিয়েছি। আর এখানে একটা ফ্রেন্ডস যেন কি ভুল হয়ে গেছে, তোমরা সবাই দেখো আমার ভিডিওটা। আমি মাথাটা ধুয়েছি, এদিকে আমার মেয়ে, আমার হাজব্যান্ড ওরা চিকেন খায়, মাছ তো খায় না। এই মাছ খায় না বলতে শুটকি মাছ খায় না, আমার হাজব্যান্ড তো মাছ খায়ই না, আর আমার মেয়ে শুটকি মাছ খাবেই না। তো ইলিশ মাছের মাথাটা ভাজতে গিয়ে আমার এই পুরো মাছটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। ইলিশ তো এমনিই নরম হয়, তো কি হয়েছে, মাছটা পুরো ভেঙে গলে গেছে, ধুতেও খুব কষ্ট হচ্ছিল। আর ইলিশ এটা আমার শাকটা রেডি হয়ে গেছে মাথা দিয়ে। এবার আমি রান্না করব ইলিশ মাছটা সবজি দিয়ে। এবার সবজি আমি কি নিয়েছি, আমি এনেছিলাম পুঁই মিটুলি, আর নিয়েছিলাম বেগুন আর সিম, এই দিয়ে আমি রান্না করব। তো ওগুলো ভালো করে সবজিটা ধুয়ে নিয়েছি। এখানে আমি দিয়েছি রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। আর এই দেখো মাছটা পুরো ভেঙে গলে গেছে, আমার মনটার জন্য খারাপ হয়ে গেছিলো, ভেবেছিলাম পিসটা থাকবে, পিসগুলো আলাদা করে ভেজে নিয়ে তারপরে রান্না করব, কিন্তু সেটা হয়নি। মনটা আমার খুবই খারাপ হয়ে গেছে আজকে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা শুটকি ইলিশ কেমনভাবে রান্না করো? অন্য মাছ তো পেঁয়াজ রসুন সব দিতে হয়, যেহেতু ইলিশ মাছ তাই একটু রসুন দিয়েছি। আর সবজিটা দিয়ে আমি এটা মাছের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটু তেল বেশি দিতে হয়, সবাই জানো। হ্যাঁ, আর তোমরা কীভাবে ইলিশ শুটকিটা রান্না করো একটু প্লিজ জানিও। আমি তো এইভাবেই রান্না করি। আর একবার আমি রান্না করেছিলাম মূলো দিয়ে, সেটাতেও এই সবজি ছিল, কিন্তু মূলোটা এক্সট্রা ছিল। এবছর আর মূলো আনিনি, পাইনি আর কি, বাজারে গেছিলাম সকালে। তো যাই হোক, কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা জানিও। আর ভালো থেকো, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।